নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি চিকেনের আর একটা নতুন পর্ব নিয়ে। রোজকার একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে বোরিং হয়ে গেছি, সেই জন্য একটু স্বাদ বদল করতে এই পদ্ধতিটা নিয়ে এসেছি। অপূর্ব লাগে, একবার করে দেখবেন। সবার প্রথমে চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো লবণ, গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবুর রস। আর দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি মিলে রেখে দিয়েছি। এটা আমি দিয়ে দেবো, কিছুটা দেবো কিছুটা রাখবো। ভালো করে আমি মেখে দেবো। এবারে কিছুক্ষণ আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। এমনি নর্মাল লাগলেও হবে, ফ্রিজে না রাখলেও হবে। রাখলে না ভালো লাগবে, খেতে ভালো লাগবে, সমস্ত মশলাগুলো ঢুকবে না। কিছুক্ষণ আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এই চিকেন রান্নাতে একটু আলু দিলে ভালো লাগবে, সেই জন্য আমি একটু আলু সবার প্রথমে আমি আলুটা ভেজে নেব। লবণ দিয়ে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ আর দিয়ে দেবো জিরে। এবারে কিছুটা পেঁয়াজ আমি ওর মধ্যে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিকেনটাকে আমি বেশি ভাজবো না, একেবারে হালকা ভাজবো। এর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে, গোলমরিচের গুঁড়ো, পাতিলেবুর রস, লেবু, নুন সব দেওয়া আছে। শুধু হালকা করে একবার নেড়ে নিলাম। একেবারে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো গরম জল। এই রান্নাটা একটু অন্যরকম, কিন্তু খেতে অপূর্ব হয়। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প করে জলটা দিতে হবে। আর এটাকে একটু হালকা করে আমি ভাপিয়ে নেব। আর এই জলটা আমি রেখে দেবো, এটা আমার স্টক পরে লাগবে কাজে। হালকা ভাপানো হয়ে গেছে, এবারে আমি হাতা দিয়ে মাংসগুলোকে তুলে নেব। তুলে ওই আলুর পাত্রের মধ্যে যাতে আমি আলু রেখেছিলাম ওর মধ্যে আমি রেখে দেবো। সমস্ত মাংস আমি তুলে নিয়েছি, এই স্টকটা আমি রেখে দেবো, পরে কাজে লাগবে আমার। এর মধ্যে আমি রেখে দিয়েছি। এবারে একটু ঠান্ডা হোক। এবারে আমি আর অন্য কিছু করব না। এর মধ্যে থরে থরে এক একটা করে মশলা আমি দিয়ে দেবো। একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবো। যেহেতু আমি লেবু দিয়েছিলাম, সেই জন্য টক দইটা একটু অল্প করে দিতে হবে। আর এতে টমেটোও দেবো। দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। এটা আমি কিছুটা দিয়েছিলাম ওখানে, আর এখানে দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা আমি কিছুটা রেখে দিয়েছিলাম। সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো ক্যাপসিকাম কুচি। এবারে দিয়ে দেবো উপর থেকে কিছুটা তেল। ভালো করে আমি মাখিয়ে নেব। এই যে মাখানো হয়ে গেছে, এবারে কাঁচের জারের মধ্যে আমি কিছুটা বাটার নিয়ে নেব। এটা আমি মাইক্রোতে করব, এটা উনুনেও হয়,
যারা মাইক্রোতে করবে না তারা উনুনের মধ্যে মানে কড়ার মধ্যে সমস্ত রকমের চিকেনটা তুলে দিয়ে আর যে স্টকটা ছিল ওই স্টকটা দিয়ে একটু ফুটিয়ে দিলে হালকা একটুখানি ঢাকা দিয়ে আর গরম জল দিয়ে একটু সামান্য গরম জল দিয়ে দিলে ওই রান্নাটা এরকমই খেতে হবে। এবার চিকেনটা এর মধ্যে আমি নিয়ে নেব। এবারে এই যে স্টকটা আছে এই স্টকটা বাটি ধোয়া জলটা আমি এটার মধ্যে দিয়ে এটা আমি যে তলায় যে এটা ছিল মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এই যে স্টকটা আছে এটার মধ্যে দিয়ে দেবো আর বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। পুরো স্টকটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে ভালো করে এটা আমি মিশিয়ে নেব, মিশিয়ে আর মাইক্রোতে দিয়ে দেবো। এবারে উপর থেকে আরও কিছুটা বাটার আমি দিয়ে দেবো। এবারে মাইক্রোতে আমি দিয়ে দেবো, মাইক্রোতে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার নিভাব না 630 দেওয়া হয়েছে, এবার আস্তে আস্তে করে হবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কালারটা দারুণ দিয়েছে। এবারে দেখে নেব আলুগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। মাংস হয়ে গেছে আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। যখন হাতে কম সময় থাকবে তখন এইভাবে আমি রান্নাটা করি। খুব তাড়াতাড়ি হয়ও আর খুব সুন্দর খেতেও হয়।